নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেকির গ্র্যান্ড মাস্টার লেভেল। ট্র্যাডিশনাল রেকিতে রেকি লেভেল 1, লেভেল 2, লেভেল 3, যেটা লেভেল 3টা হচ্ছে আপনার প্র্যাকটিশনার, তারপরে যেটা আসছে আপনার যে মাস্টার টিচার, তার উপরে রাখা হয়েছে আপনার এই গ্র্যান্ড মাস্টার লেভেলটাই। হোলিফায়ার রেকিতে যেটা দেখা যায় যে লেভেল 1, লেভেল 2 একটা কমপ্লিট কোর্স হয়ে থাকে, আপনার কম্বাইন কোর্স, তারপরে আপনার মাস্টার প্র্যাকটিশনার, তারপরে হচ্ছে মাস্টার টিচার। মানে ওইখানে কিন্তু উইলিয়াম লি র্যান্ড কোনো গ্র্যান্ড মাস্টার লেভেলটা ইনি তৈরি করছেন না বা দেখাচ্ছেন না। ওই যে হোলিফায়ার এনার্জির আপনার অ্যাটুনমেন্ট হচ্ছে ওই অবধি ওটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবারে ট্র্যাডিশনাল রেকিতে যে পার্টটা চলছে সেখানে কিন্তু গ্র্যান্ড মাস্টার লেভেল পর্যন্ত দেওয়া আছে। এবার যদি এই গ্র্যান্ড মাস্টার লেভেলের কোশ্চেন করা হয় তাহলে দেখা যায় কিন্তু মোটামুটি যতটুকু থিওরি আমার কাছে মানে আমি কালেক্ট করতে পেরেছি বা বই পড়ে টড়ে যতটুকু যা জানতে পেরেছি, সেটা দেখা যায় যে 1980 সাল পর্যন্ত কিন্তু রেকি জগতে কোনো গ্র্যান্ড মাস্টার ছিল না। এবং 1980 সালের পরে আপনার গ্র্যান্ড মাস্টার দেখতে পাওয়া যায় বা এই কোর্সটাকে দেখতে পাওয়া যাচ্ছে। ডক্টর মিকাও উসুই ওনার জীবনে কিন্তু 16 জন মাস্টার টিচার তৈরি করেছিলেন। চুজিরো হাওয়াসি উনি ওনার লাইফে 17 জন মাস্টার তৈরি করেছিলেন রেকিতে। এবং হাওয়াই তাকাতা যতটা জানা যায় উনি ওনার 1940 সাল থেকে 80 সাল পর্যন্ত কিন্তু 22 জন মাস্টার টিচার তৈরি করেছিলেন। যতটুকু জানতে পারা যায় যে এই যে লিনেজটা চলছে আপনার, ওই লিনেজের থেকেই কিন্তু গ্র্যান্ডমাস্টার রেকির মানে এই যে কোর্সটা, এটা কিন্তু ডিজাইন করা হয়। এবং এই যে কোর্সটা থাকে কিছু কিছু এর পার্ট কিন্তু স্কুল টু স্কুল বা টিচার টু টিচার কিন্তু ভ্যারি করে যায় বা এক হয় না, কিছু কিছু জায়গায় আপনার ভিন্ন হয়ে থাকতে পারে। যেটা আপনার কোনো স্কুল হয়তো যে ধরনের মনে করুন কেউ 22টা হয়তো এক্সট্রা আরও সিম্বল দিল, কেউ 23টা দিল, বা ওইখানে কিছু কিছু থিওরি আলাদা দিল। এই যে ব্যাপারটা থাকে রেকি রিলেটেড থাকবে ব্যাপারটা। তো এইবারে কোশ্চেন হচ্ছে যে গ্র্যান্ডমাস্টার লেভেল যে কোর্সটা হয়, অ্যাকচুয়ালি কোর্সটা কেন করা উচিত বা করলে কি বেনিফিট হতে পারে বা কী পাওয়ার আপনার থাকতে পারে। অলরেডি যখন আপনি মাস্টার টিচার করে নিয়েছেন, একটা তো পাওয়ার আপনার মধ্যে রয়েছে, আপনি যে কারোর অ্যাটুনমেন্ট কিন্তু পাস করতে পারবেন। সেলফ হিলিং বলুন, আদার সেলিং বলুন, এই জায়গাগুলো কিন্তু আপনারা সক্ষম প্রত্যেকটা জিনিস করতে। তাহলে গ্র্যান্ড মাস্টার লেভেলটাই ডেফিনেটলি একটা জায়গা সত্য যে আপনার যদি গ্র্যান্ড মাস্টার লেভেল কমপ্লিট করা আছে তবেই আপনি কাউকে গ্র্যান্ড মাস্টার যে কোর্সটা আছে সেটা আপনি ডিজাইন করতে মানে শেখাতে পারবেন বা তারা অ্যাটুনমেন্ট দিতে পারছেন। দেখুন, যখন কোনো একটা প্রসেস পদ্ধতি বা যেটা যে কোনো আরোগ্যকরণ পদ্ধতি হোক বা যাই হোক, যখন প্রথম শুরু হয়, এটা চলতে চলতে আস্তে আস্তে তার কিন্তু বিভিন্ন বিকাশ ঘটে থাকে। গ্র্যান্ড মাস্টার যদি কথাটার অর্থ যদি আক্ষরিকভাবে কেউ জানতে চান বা বুঝতে চান, তাহলে একটা জিনিস দেখুন, টিচার মানে এখানে বলা হচ্ছে, অনেকে বলছেন আজকের তারিখে ধরুন গুরু, এই যে কথাটা বলছেন গুরু মানে কি হচ্ছে, এখানে শিক্ষাগুরু মানে কি হচ্ছে, উনি কোনো শিক্ষা আপনাকে প্রদান করছেন এবং তার বিনিময়ে আপনার কাছ থেকে কিছু উনি গ্রহণ করছেন বা একটা চার্জ রাখছেন, এবং তাকে বলা হচ্ছে গুরু। এবারে গ্র্যান্ডমাস্টার যেটা, সেটা আপনার বলা হচ্ছে মহাগুরু। তাহলে এবার একটা কোশ্চেন হতে পারে যে ডক্টর মিকাও উসুই, চুজুরো হাওয়াসি, মাদাম তাকাতা, এরা কি মহাগুরু ছিলেন না? ডেফিনেটলি ছিলেন। কেন ছিলেন না? একজন গুরু যখন আরেকজন গুরুকে রেডি করছেন এবং খুব ভালো মতো তাকে তৈরি করছেন, সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু দেখে বলাই যায় যে সে কিন্তু গ্র্যান্ড মাস্টার। তথাপি এই যে গ্র্যান্ড মাস্টার লেভেলটা আছে ধরুন, এই যে কোর্সটাকে একটু অন্যরকমভাবে ডিজাইন করা হয়েছে। এই কোর্সের অ্যাকচুয়ালি যদি জানতে চান যে কী কী পার্ট বা কী কী অংশ, এইখানে রেকির যে অ্যাটুনমেন্ট প্রসেসটাই ধরুন, গ্র্যান্ড মাস্টারে অ্যাটুনমেন্ট প্রসেসটাই আপনার এই পর্যন্ত ট্র্যাডিশনালে কি করা হয় আপনার, যে এই রেকি ট্র্যাডিশনালে যে মাস্টার টিচারের অ্যাটুনমেন্টটা হচ্ছে বা তার আগের লেভেলগুলোরও অ্যাটুনমেন্ট হচ্ছে, এটা কিন্তু ফিজিক্যাল বডিতে স্পাইনাল কর্ডের ওপরেই অ্যাটুনমেন্ট প্রসেসটা হয়ে থাকে। এটা তো সবারই জানা। গ্র্যান্ড মাস্টার লেভেলেও সেই জিনিসটা কমপ্লিট হচ্ছে। গ্র্যান্ড মাস্টার লেভেলে একটা করা হয় কি, আপনার পায়ের পাতার চ্যানেলটা কিন্তু খোলা হয় এবং ওইখানে যে অ্যাটুনমেন্ট প্রসেসটা যখন প্রথম থেকে চলতে শুরু করে, সেই অ্যাটুনমেন্ট প্রসেসে কিছু কিছু পরিবর্তন হয়েছে, কিছু পরিবর্তন বা বলতে পারেন কিছু আধুনিক পদ্ধতি আপনার ব্যবহারে চলে এসছে। এইটা ওটা যায় তো গ্র্যান্ড মাস্টার লেভেলে যে প্রথম কিভাবে এটার অ্যাটুনমেন্ট পাস করা হতো বা তার পরবর্তীকালে কি কারণে এর পরিবর্তন ঘটানো হলো, সেই থিওরিটা আপনি জানতে পারছেন। মানে ওর
একটা ছোট ধরুন হিস্ট্রি আপনি জানতে পারছেন। এবারে এই কোর্সটাই অ্যাকচুয়ালি পার্টটা কি, গ্র্যান্ডমাস্টার লেভেলে যেখানে কোনো স্টুডেন্টকে গ্র্যান্ডমাস্টার তৈরি করা হচ্ছে, তাকে বিশেষ রেইকি ছাড়াও বিশেষ কিছু ক্ষমতায় সমৃদ্ধ করা হয়। কোন কোন সেই ক্ষমতা থাকে? এইখানে যে বিশেষ ক্ষমতাটা তাকে প্রদান করা হয়ে থাকে সেটা হচ্ছে ধরুন ইয়োদ সিম্বলের অ্যাটুনমেন্ট হয়ে থাকে, যেটা সেন্ট জার্মানের সঙ্গে কানেক্টেড। এবং এই যে ওদ সিম্বলটা থাকে বা ওদের ব্যবহারটা কি হয়ে থাকে, রেইকি ধরুন যে একটা লাইফ ফোর্স এনার্জি যেটা আসছে, এটা তো আছে, এর সাথে আপনি সেন্ট জার্মানের ভায়োলেট ফায়ারের বা ভায়োলেট ফ্লেমের এই এনার্জিটাকে কোথায় কিভাবে পাঞ্চ করবেন এবং কোন এনার্জিটাকে কতটা আপনি ব্যবহার করবেন, সেটা এই কোর্সের একটা পার্ট। এবং ওইখানে ইয়োদের যে দুটো আলাদা আলাদা সিম্বল হয়, ওই সিম্বলের অ্যাটুনমেন্ট এবং তার প্রকৃত ধরুন ব্যবহার জানানো হয়। তারপরের যে পার্টটা থেকে যায়, এখানে আরেকটা হচ্ছে মাস্টার তোত, মানে সাকারা এনার্জি। এবার মাস্টার তোত যে সাকারা এনার্জিটা থাকে, এটা তো শুনেই বুঝতে পারছেন এটা রেইকির সঙ্গে কোনো রিলেটেড নয়, কিন্তু রেইকির সঙ্গে একে পাঞ্চ করা হয়, এটা কিন্তু এর পার্ট একটা। এবং এই যে এনার্জিটা থাকে এটা মোস্টলি পাওয়ারফুল হয়ে থাকে, যে কোনো জিনিসকে ধরুন বার্ন করার এর ক্যাপাসিটি হয়ে থাকে। কোনো মৃত ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির যদি কট কানেক্ট হয়ে থাকে, সেই কট কানেকশন কিভাবে কাটা হয় সেইটাও কিন্তু এই গ্র্যান্ডমাস্টার লেভেলের পার্ট হয়ে থাকে। তার সঙ্গে যেটা থাকে, রেইকিতে আরও বিভিন্ন ধরনের সিম্বল, বেশ আরও বিভিন্ন ধরনের সিম্বলের অ্যাটুনমেন্ট পাস হয়ে থাকে এবং তাদের কোন জায়গায় কি ব্যবহার করবেন সেটা আপনারা জানতে পারেন। তার সঙ্গে আরেকটা যে বিশেষ গুরুত্বপূর্ণ হিলিং প্রসেস থাকে, সেটা হচ্ছে আপনার সাইকিক সার্জারি বা সাইকিক হিলিং, যেটা হোলি ফায়ারের পার্ট নয়। ধরুন হোলি ফায়ারের সঙ্গে ওটা পার্ট নেই। হোলি ফায়ারে যদি কেউ করেছেন, এটা আপনারা শুনছেন, দেখবেন ব্যাপারটা আলাদা। যদিও এই সাইকিক সার্জারি বা সাইকিক লেভেলের যে হিলিংটা হয়, ট্র্যাডিশনাল রেইকির লেভেল 3তেই এটা কমপ্লিট করা হয়। ওই লেভেল 3তে যে সাইকিক সার্জারি, যে সাইকিক হিলিংটা আমরা শিখি, তার থেকে আরও বেশি পাওয়ারফুল আপনার সাইকিক সার্জারি এখানে জানতে পারি, যেখানে হয় কি আমাদের ধরুন রেইকি এনার্জি, তার সঙ্গে সাকারা এনার্জি, তার সঙ্গে সেন্ট জার্মানের ভায়োলেট ফায়ারের এনার্জি, তার সঙ্গে আপনার আর্কেঞ্জেলদের, পার্টিকুলার আর্কেঞ্জেলদের এনার্জি কানেক্ট করে কিভাবে একটা সাইকিক সার্জারি করা হয়ে থাকে, সেইগুলো এই অংশে এই কোর্সের আপনার পার্ট হয়ে থাকে। এর ভেতরে আরও বিভিন্ন ধরনের পদ্ধতি থাকে, যেরকম ধরুন মিরর অফ দ্য মাইন্ড। মিরর অফ দ্য মাইন্ড যদি এই যে হিলিং প্রসেসটা আছে, মিরর অফ দ্য মাইন্ড এখানে কোথায় অ্যাপ্লাই হয়, কিভাবে জিনিসটাতে মিরর অফ দ্য মাইন্ড টেকনিকে আমরা এই এনার্জিগুলোকে অ্যাপ্লাই করতে পারি এবং অ্যাপ্লাই করে আমরা আমাদের গোল বা ডিজায়ারটাকে ধরুন ম্যানিফেস্ট করতে পারি। এই যে টোটাল ব্যাপারটা থাকে, টোটাল ব্যাপারটাই কিন্তু থাকে আপনার গ্র্যান্ডমাস্টার লেভেলে। তাছাড়াও এর পরেও আরও বিভিন্ন ধরনের জিনিস বা হিলিং, ধরুন প্যাসিভ হিলিং, আরও বিভিন্ন ধরনের হিলিং প্রসেস কিন্তু এই গ্র্যান্ডমাস্টার লেভেলে থাকে। এই গ্র্যান্ডমাস্টার লেভেলের মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার ক্ষমতা, হিলিংয়ের ক্যাপাসিটি, তার টেকনিক্যালিটিসে আপনাকে সমৃদ্ধশালী করা, যাতে যে কোনো সেলফ হিলিং হোক কি আপনার আদার্স কোনো হিলিং হোক, যেখানে আপনি একজন পরিপূর্ণ হিলার হিসেবে বা একটা পরিপূর্ণ একজন মাস্টার টিচার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন এবং অন্যের আপনি হেল্প করতে পারেন, সেই জায়গাটাই পরিপূর্ণ করা হয়। কেন দেখুন, হিলিং আপনি যখনই করুন বা যেই হিলিং করুক, সেটা যে কোনো হিলিং প্রসেসের, যে কোনো হিলিং মডালিটিসেই যান আপনি, যে কোনো পদ্ধতিতেই হিলিং করুন, ওখানে কিন্তু একটা হিটব্যাক হওয়ার কিন্তু জায়গা থাকে। এখানে কোন এনার্জি আপনাকে অ্যাকচুয়ালি প্রোটেক্ট করবে, এখানে তো আপনার প্রোটেকশনেরও দরকার। তাছাড়া এই যে গ্র্যান্ডমাস্টার লেভেলের আরেকটা যেটা মূল উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে যে কার্মিক লেভেলের ওপর কী করে হিলিং করা হয় এবং এখানে কোন এনার্জিটা অ্যাকচুয়ালি আপনার কার্মিক লেভেলে হিট করবে বা ওই কার্মিক লেভেলটাকে হিট করে। কার্মিক লেভেলটা হতে পারে ধরুন মানুষের যে জন্মান্তর, এটা কেউ মানতেও পারেন বা না মানতেও পারেন, মানলেও কিছু করার নেই, মানলেও কিছু মানে না মানুন চাहे না মানুন, এখানে কোনো কিছু করার নেই। কিন্তু যে এই জন্মান্তর যে পদ্ধতিটা চলছে, সেখানে আমার কর্ম আমার কিন্তু পিছন ছাড়ে না।
যেরকম সংস্কার হলো, প্রারব্ধ হলো, এই যে ব্যাপারটা পেছন ছাড়ে না, ওই জায়গাটাকে হিল করা যায় কীভাবে, বা আমাদের অ্যানসেস্টাররা তারা তাদের জীবনের যদি কোনো জায়গায় যে কাজটা ধরুন করেছেন, সেই কাজ যদি কিছু কিছু কাজ এরকম হয়ে থাকতে পারে যেটা আপনার নেগেটিভ ছিল বা সঠিক কাজ ছিল না, সেই জায়গাটাকেও হিল করা যায় কীভাবে, বা ওই কর্ম যদি আমার উপরে কোনো প্রভাব ফেলছে সেই প্রভাব থেকে আমি বেরোবো কী করে, এবং কোন এনার্জিটা আমাকে এখানে হেল্প করবে, রেকি করবে, সাকারা করবে, আপনার না ভায়োলেট ফায়ার করবে, কোন এনার্জিটা করে, সেই জিনিসটাও কিন্তু এই কোর্সের পার্ট। এই কোর্সে তথাপি যেটা মানে আরও যে থিওরিটা জানতে পারেন, এই যে সাকারা এনার্জিটা আমি বললাম, অ্যাকচুয়ালি সাকারা এনার্জিটা কী, সাকারা এনার্জিটাকে কানেক্ট করা হয়ে থাকে ইজিপ্টের পিরামিড থেকে। যদি ইজিপ্টের এই যে পিরামিডটা থাকে, পিরামিডগুলো রয়েছে, তারা কিন্তু কোনো একটা বেল্ট, দুটো বেল্ট থেকে ধরুন এই এনার্জিটা কিন্তু ওরা কানেক্ট করে, এবং সেইখান থেকে ওই এনার্জিটা আমরা চ্যানেলাইজ করি আমাদের নিজেদের মধ্যে, আমাদের সেলফ হিলিং বা আদার্স হিলিংয়ের জন্য, সেটা গোল ম্যানিফেস্টেশন হোক বা যে কোনো হিলিংয়ের ক্ষেত্রে আমরা এই এনার্জিটা কিন্তু কানেক্ট করে করতে পারি এবং সাকসেসফুলি করা যায়। তো এটা মানে বলতে গেলে এর মধ্যে কিন্তু আরও বহু ধরনের পার্ট আছে বা বহু জিনিস আছে যে জায়গাগুলো আমরা জানতে পারবো। তো এই কোর্সটা যদি কেউ করতে চান তাহলে আমার সঙ্গে এই নিচে আপনার দেওয়ার নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই রাখলাম। এর পরের ভিডিওতে রেইকির ম্যানিফেস্টেশন টেকনিক নিয়ে একটা কোনো সহজ উপায় পদ্ধতি আমি বলে যাব। যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।